দামটা পছন্দ হয়েছে? কি হলো বলুন, আপনার লোভের জন্য এই দামটা যথেষ্ট নয়? এইসব কথার মানে কি? আসলে আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় বলছি কেন, আমার দৃঢ় বিশ্বাস ওই 1000 কোটি টাকাও না এই বাড়িটার জন্য কম পড়বে। কারণ এই বাড়িটা না প্রাইসলেস। কোটি কোটি টাকা দাম ধরলেও না এই বাড়িটার সঠিক মূল্য ধরা হবে না। আমাদের শেষের কবিতার দাম না কোনোদিন টাকায় ধরা গেছে না যাবে। ইরা, তার মানে সেদিন আমি মন্দিরে ভুল ছিলাম না? এটা আমি কি দেখছি? কেন নিলাম হবে না কেন? এই বাড়ি নিলাম হোক, সেটা আমার বাবার শেষ ইচ্ছে ছিল, আর সেই অনুযায়ী এই পেপারে সিগনেচার করে দিয়েছি। কাকুমনি এখানে নিজের দায়িত্ব পালন করছে, তাছাড়া এতগুলো মানুষ এতক্ষণ ধরে এখানে ওয়েট করছে, দামও ঠিক হয়ে গেছে বাড়ির। এখন আপনি হঠাৎ করে এসে আমাদের আটকানোর কে? মিসেস অনুশ্রী লাহিড়ী। আপনার সব প্রশ্নের উত্তর একটু পরেই সবার সামনে চলে আসবে মিস্টার আকাশ চ্যাটার্জি। কি বলছেন মিস্টার চ্যাটার্জি? অনুশ্রী কে? ও তো আমাদের ইরা, আমাদের ইরা। টামু, ও টামু, তুমি দেখছো? টামু তুমি দেখছো? ইরা, আমাদের ইরা, ইরা বেঁচে আছে, ও ফিরে এসেছে। টামু, আমি তো জানি আমার ইরা বেঁচে আছে। আমি সব সময় কথা বলেছি, সব সময়। আর আজকের দিনে তো ইরাকে আসতেই হতো। এবার আর আমাদের কোনো ভয় নেই। আমাদের বাড়ি, আমাদের শেষের কবিতা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। এসব কি হচ্ছে রণজয় বাবু? ঐশী, না মানে আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি। না না, দেখলে হবে না। স্টপ দিস ননসেন্স, ডু সামথিং। শিওর প্লিজ। আশ্চর্য, আমি তো বুঝতেই পারছি না এই ইরাবতী এখন এই বাড়ি অবধি পৌঁছলো কি করে? ওকে তো বন্দি করে রেখেছিলাম, তাহলে কেউ পালিয়ে এলো? আমার ঠিক থেকে এতগুলো ছেলের মাঝখান থেকে কি করে পালালো? কি করে সম্ভব এটা? আর ছিলাম তাহলে কি করছে? ছিলামের চোখের সামনে দিয়ে কি? কিচ্ছু মাথার মধ্যে ঢুকছে না আমার। আপনি তো একদম স্ট্যাচু হয়ে গেলেন দেখছি করে কি ভাবছেন বলুন তো? না মিস্টার মিত্তাল, আমি দেখছি। প্লিজ কাম ডাউন। দেখো আকাশ ভাই, না মানে ভাইপো, এই মহিলা যে কে মানে আমি তো ঠিক চিনলাম না। একজন অচেনা মহিলা বাড়ির ভেতরে এসে কি উল্টাপাল্টা ঝামেলা পাকাচ্ছে, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। ইনফ্যাক্ট তুমি তো অনেকটা এগিয়ে গেছো, তাই না? এখন বাইরের কারোর কথা শুনে যদি আসল কাজ থেকে ডিফোকাস হয়ে যাও না, সেটা তো উচিত হবে না। তোমার কাজটা তো কমপ্লিট করতে হবে। দেখো একটা কথা বলি, মিস্টার মিত্তাল কিন্তু নামটা দিয়ে দিয়েছেন, হ্যাঁ? এখন বাকি হচ্ছে তোমার কাজটা। তুমি যদি সইটা করে দাও তাহলেই। আর কোথাও কোনো কাগজে কোনো সই হবে না। আমি কি বললাম আপনি শুনলেন না? আমাদের শেষের কবিতা বিক্রি হবে না। আরে আকাশ তুমি ঝামেলাটা মেটাও প্লিজ। বাড়ি আজই বিক্রি হবে, এখন বিক্রি হবে। এটা আমার বাবার বাড়ি, এটা আমি আগেও বলেছি, আবার বলছি।
আমার বাবার শেষ ইচ্ছে ছিল এই বাড়িটা বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেটা চ্যারিটিতে দান করা হবে। আর বাবা ঠিক যেমনভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবেই কাজটা হবে। আর আমি এসব বিক্রি করে আমার ফ্যামিলি নিয়ে ফিলাডেলফিয়া ফিরে যাব। আর এর মাঝে আপনি আটকাতে পারেন না। নিশ্চয়ই বাধা দেব, কারণ এই বাড়ি যে একা আপনার নয় সেটা আমি আপনাকে আগেও বলেছি। বাড়ির মালিকানা ওই কাগজের 4টে লেখায় প্রমাণ হয় না। বাড়ি তার হয় যার ভালোবাসা লেগে থাকে বাড়ির প্রত্যেকটা কোণায়, যার আত্মা বাস করে এই বাড়ির প্রাণ কেন্দ্রে। একটা কথা কেন ভুলে যাচ্ছেন? কাগজে কলমে এই বাড়িটা আপনার হলেও এই বাড়িতে আপনার থেকে অনেক বেশি সময় কাটিয়েছি আমি, ইরাবতী। চারপাশে জিজ্ঞেস করে দেখবেন, এখনো না সবাই এই বাড়িটা ইরাবতীর নামেই চেনে। এটা আপনার ভুল ধারণা। এটা আমার ভুল ধারণা না, আপনি একটা সত্যিকে ভুল প্রমাণ করার চেষ্টা করছেন। উফ! দেখো ভাইপো, কথা কাটাকাটি করে সময় নষ্ট করার মতো সময় তোমার কাছে নেই, এটা বোঝো। মিস্টার চ্যাটার্জি, আপনি ওনার মন্ত্রণা শোনার আগে আমার কথাগুলো ভালো করে শুনুন। কাগজে কলমের থেকে না অনুভূতির মূল্য অনেক বেশি। নিলাম করে বাবার ইচ্ছে পূরণ করার থেকে এটা আদেও আপনার বাবার ইচ্ছে কিনা সেটা জানতে চাওয়াটা আপনার বেশি জরুরি। আপনি যেমন বলছেন আপনি আপনার বাবার ইচ্ছে পূরণ করছেন, তেমনি আমাকেও এই বাড়িটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার জীবনের সবচেয়ে প্রিয় দুটো মানুষ দিয়ে গেছেন, আমার বাবা আর আমার এই বাবা। তাই আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাদের দেওয়া দায়িত্ব পালন করব। আমি ইরাবতী, আমি এই বাড়ি অন্য কারোর হতে দেব না। তাহলে আজ এই বাড়ি বাঁচাতে ইরাবতী তার আসল পরিচয় স্বীকার করতে বাধ্য হলো। কি করব বলুন? আপনি যাদেরকে বিশ্বাস করে এই বাড়ির দায়িত্ব তুলে দিতে চলেছেন তাদের আসল চেহারাটা আপনার সামনে আনতে হবে তো। কি বলতে চাইছেন আপনি? একজন অজানা অচেনা লোক এসে বলল সে বাবার ভাই, আর আপনি মেনে নিলেন। সে এও বলল যে বাবা নাকি তার সমস্ত প্রপার্টির দায়িত্ব তাকে দিয়ে গেছেন, আপনি সেটাও বিশ্বাস করে নিলেন। আপনি নাকি বিজনেস টাইকুন মিস্টার চ্যাটার্জি, আপনার একটু খটকা লাগলো না? উনি সব প্রমাণ নিয়ে এসেছেন, বাবা সব ভুল করে গেছেন। তাই তো বাবা এই কথাটা আপনাকে, স্যান্ডিকে, নীলকে কেন বলে গেলেন না? বাবা মারা যাওয়ার আগে যেই মানুষটা একদিনের জন্য বাবাকে দেখতে এলো না, বাবা মারা যাওয়ার পরে পরেই সে কেন এই বাড়িতে এসে ঢুকলো? ঠিক, একদম ঠিক কথা। এই সব খবর না জেনে, ওনার সম্পর্কে সব সত্যি না জেনে আপনি এগ্রিমেন্টে সাইন করলেন কিভাবে? কি মুশকিল, তো আচ্ছা প্রবলেমে পড়া গেল। আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে চাইছেন বলুন তো? হ্যাঁ, কি বলতে চাইছেন? আপনি যা যা বলছেন সেগুলো সত্যি, আর আমি যা বলছি সব মিথ্যে। আমি একজন মিথ্যেবাদী। আশ্চর্য। ভাই ভাই বাবু, তো আমার কাছে এসো, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি তুমি যে শোন। দেখো, এই ভদ্রমহিলার কথায় তুমি কান দিও না। উনি কিন্তু ওনার কথার মার পেছনে আমাদের যে শুভ কাজে দেরি করিয়ে দিচ্ছেন। তুমি ওনাকে বাড়ি থেকে বের করে দাও। চুপ কথা